যখন মাঠে নেমেছে কতগুলো কাপ প্লেট ডিশ কিনে এসছিস, মুখে খালি মিশে কথা একটা আম্বা ফাটালো না তোর মুখ আমি কিনে তাহলে শুন মাসি, এই এলাকার সব স্কুলগুলোতে প্রতিটি ছাত্রের হাতে আমি ধরে দিয়েছি গাঁজার পুরিয়া, ওরা সেগুলো বিক্রি করে। আর বলে হেরোইন করলো, বলে হেরোইন গুলোতে একা খাবি নাকি রে, খাবো না একা খাবি মাসি ধীরে একবারে সব পচে গেলে হজম নয়, একেবারে হজম হয়ে যাবে। তারপর বল, তারপর বল। ওই মালিকের মেয়ের ইত্যাদি একদিন আমি করেছিলাম শিবম ব্যানার্জি আমার হাত থেকে ছিনিয়ে নিল। বলে বেশ করেছে, বেশ করেছে, এবার তুই বিদায় হা, বিদায় হা। এই বলি যে বাঘের মুখ থেকে বিড়ালের শিকার নিয়ে চলে যায়, সেই বাঘে কি বলে গা, কি বলে? চিরকাল বাঘের থাকে মাঝে, সে বিড়াল হবে না। তারই প্রমাণ দিলে ওই শিবমের বঞ্চিতর দিকে আমি হাত বাড়িয়েছে। তাহলে এবার সাধু সেজে যাস রে, বলে সাধু সেজে যাস, নইলে সীতা হরণের আগে ওই রামের হাতে এমন কেলানি খাবে, এমন কেলানি খাবি, ভাবি বাপের বিয়ের ফুলে সজ্জার বোঝাচ্ছি। বুঝতে না পারলেও আমি কিন্তু বেশ বুঝতে পারছি ভাবজনে। আর তোমায় আমি একটা কথা বলতে এসেছি, ওই সবসময় তোমার সঙ্গে থাকি বলে সবাই আমাকে হিজড়ে বলে। বলো তাহলে তো কোন আদা জমিতে কাদা হলো শোনে। আর তুমি কি করে বুঝবে ভাবজননী? জানো আমার একটা বিয়ে করার শখ আছে, এই কথা শোনার পর কোনো মেয়ে কি আমায় বিয়ে করতে চাইবে? বলে বিয়ের কথা ছেড়ে বলে কাজের কথা বল রে, কাজের কথা বল। বলি সব স্কুলগুলোতে গাঁজার পুরিয়া পৌঁছে গেছে তারা। হ্যাঁ ভাবজননী। 52,725 টাকা। বলে টাকাগুলো দেয় আর শোধ কর। বলে সেলের পরিমাণ কিন্তু আমাদের 1 লাখ টাকায় পরিশোধ হবে। বলে গাঁজার নেশায় বুক হলে ওদের হাতে তুলে দিতে হবে হেরোইনের প্যাকেট। বলে ছাত্র যুব সমাজকে ধ্বংস করে আমাদের কামাতে হবে লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। আচ্ছা টাকাগুলো তোর আগামী থেকে নিজেদের মধ্যে ভাগ করে। আর তুমি? বলে আমি টাকা নিয়ে কি করবো? হ্যাঁ আমি টাকা নিয়ে কি করবো? আরে আমার আত্মীয় পরিজন ভাই বন্ধু বলে কেউ তো নেই রে। আমার বর্তমান ভূত ভবিষ্যৎ সব তো তোরা রে, সব তো তোরা। তাহলে সমাজটাকে ধ্বংস করে যে টাকা তুমি কামাচ্ছ সেটি আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলে টাকা কামাচ্ছি তোদের জন্য রে, টাকা কামাচ্ছি তোদের জন্য। এই সমাজটাকে ধ্বংস করছে আমার মনের জ্বলনে জানার জন্য। আমার মা তার প্রথম সন্তান জন্ম দেওয়ার পরে সারা গায়ে উঠে গেল সে নাকি একটা হিজড়ে সন্তানের জন্ম দিয়েছে। হাসাহাসি তীব্র উপহাসের পালা। আমার ভাবতে অবাক লাগে না, আমার ভাবতে অবাক লাগে এই একবিংশ সভ্য শতাব্দীর যুগে একটা হিজড়ে সন্তানকে জন্ম দেওয়ার অপরাধে মা বাবার শোনা সমাবেশে হচ্ছিল মানুষের তীব্র লাঞ্ছনা কঞ্চনার উপহাসের পালা। এইভাবে কয়েকটা বছর কেটে যাওয়ার পরে আমি মানুষের তীব্র অপমান সহ্য করতে না পেরে একটা ভিখারিনীর হাতে আমাকে তুলে দিয়ে আমার মা বাবা একসাথে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল রে, বাধ্য হয়েছিল। তারপর সেই ভিখারিনী আমাকে ভিক্ষে করে বড় করে তুলেছিল রে। কিন্তু কিছুদিন পরে সেও রোগ যন্ত্রণায় মারা গেল। আর মারা যাওয়ার আগে আমাকে শুনিয়ে গেল আমার জীবনের নির্মম নিষ্ঠুর ইতিহাস রে। আর সে শুনে